জানো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই যে আপনি সুবহে সাদিকের পূর্বে, তার মানে চাহারির সময় আপনি খেলেন, আবার আপনি বেলা ডুবোর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কিছুই খাইলেন না। এই পৃথিবীতে কোনো চৌকিদার আপনার পাহারাদারি করে নাই, এই পৃথিবীতে কোনো মানুষ আপনার পিছনে লেগে নাই। আপনি পুকুরে যে গোসল করেছেন, আপনি টিউবওয়েলে যে গোসল করেছেন, আপনি মোটরে গিয়ে গোসল করেছেন, আপনি ঠিক মতো করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন, কিন্তু আপনি এক ফোঁটা পানি ভিতরে যাক এটা মনে প্রাণে আপনি চান নাই। আপনি যদি এক ফোঁটা পানি ওযু করার সময় খেয়ে ফেলতেন, এটা কেউ না দেখলেও দেখতো কে? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনি যে পানি খাচ্ছেন না, এটা কার ভয়? কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়ের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ হচ্ছে রমজান মাস। একজন সাহাবী, ভালো করে শোনেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেছেন, যাওয়ার পরে 2 বছরের মধ্যেই রোজা ফরজ হয়ে গেছে। এরা যেই মাসে রোজা রেখেছেন, ভালো করে শুনুন, যেই মাসে রোজা রেখেছেন ওই মাসের মধ্যেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। ওই মাসের মধ্যেই ইসলামের পক্ষে তারা সিয়ামরত অবস্থায় লড়াই করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জন সাহাবী, এদের মধ্যে 13 অথবা 14 জন সাহাবীর রক্তের বিনিময়ে বদরের প্রান্তরে বিজয় দিয়েছেন কে? ওই আল্লাহ আছে না নাই? আমাদের বিজয় আসতে এত দেরি কেন? আমরা তো রক্ত দিচ্ছি, জীবন দিচ্ছি, আমরাও তো প্রত্যেক বছর সিয়াম পালন করতেছি। এটার মানে হলো আল্লাহ তাআলা যেই পরিমাপের আল্লাহ ভীতি মুত্তাকি চায়, ওই পরিমাপের মুত্তাকি আমাদের সমাজে এখনো তৈরি হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবিদিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা শোনো, তোমরা যারা প্রকৃতপক্ষে ঈমানদার হতে চাও, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর ঈমানদার আছে, এদেরকে দেখলেই মনে হবে এরা ঈমানদার। মাইয়াকুলু আমান্না বিল্লাহ, এরা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, এখানে মিম আলিফ জবর মাটা হচ্ছে মায়ে নফি। আল্লাহ তাআলা মায়ে নফি ব্যবহার করে বলেছেন, এই মানুষগুলো দেখলে মনে হবে এরা ঈমানদারের মতো, কিন্তু এরা ঈমানদার নয়। কথা কার? আমাদের দেশে এরকম ঈমানদার আছে না নাই? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর আইনের বিরোধী যারা তাদের মিছিলে যায়, আলেমদের বিরোধী যারা এদের পিছনে ঘুরঘুর করে, তাফসীর মাহফিলে যারা 144 জারি করলো এদের পিছনে গিয়ে ঘুরঘুর করে। আল্লাহ তাআলা বলতেছেন এরা ঈমানদার নয়, এরা দেখতে ঈমানদারের মতো, কিন্তু এরা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমি প্রায় ক্লাস 6 থেকে ইমামতি করি। কথাটা শোনেন, এই আয়াত যখন আমি পড়েছি আমি চিন্তা করলাম যে ঈমানদার তাহলে কে? এক মুরব্বী আমাকে দাওয়াত দিয়েছেন, তার বাসায় গেলাম। যাওয়ার পরে উনি খাইতে দিলেন ভ্যারাইটি আইটেমের খাবার। খানা খাওয়া শেষে দেখতেছি যে ওনার দাড়ি একদম নাভি বরাবর। তা আমি বললাম যে বাবাজি আপনি নামাজ পড়েন তো? বলতে যে না বাবা, আমি তো নামাজ পড়ি না। আমি বললাম যে নামাজ পড়েন না কেন, কি সমস্যা আপনার? আপনি দাড়ি রাখছেন, সুন্দর দেখতে মনে হচ্ছে আলেম মানুষের মতো, এত বড় বড় দাড়ি, কিন্তু আপনি নামাজ পড়েন না। বলতেছে বাবা আমি তো নামাজের জন্য দাড়ি রাখি নাই। ভালো করে বোঝেন। আমি বললাম তাহলে আপনি কিসের জন্য দাড়ি রাখছেন? উনি বলতেছে যে আমি গরুর ব্যবসা করি তো। কথা বুঝছেন?
আমাদের এলাকায় বলে গরুর দালাল, আপনাদের এলাকায় কি বলে? বলতে যে গরুর দালালি করি তো মানুষ কথা বিশ্বাস করে না, এই জন্য দাড়িটা রাখছি যাতে আমার কথা বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এরকম ইমানদার আছে না নাই? নিজের মেয়েকে ঠকিয়ে ছেলের নামে জমি জমা সব দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পরে যে জমি জায়গাগুলো করেছে ওগুলো মানুষের আইল ঠেলে কোনো রকম একটু জমির আইল বাড়ায় নিয়েছে। ওই বেটা শেষ বয়সে মসজিদে এসে বলতেছে কাতার সোজা করো। আছে না নাই এই মার্কা ইমানদার? কথা বলেন। এরকম ইমানদারের দরকার আল্লাহ তাআলার নাই। সম্মানিত ভাইরা আমার, স্পষ্ট ভাষায় বলছি, যেই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম নাই, এই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করা প্রত্যেকটা ইমানদারের ফরজ ইবাদত। নামাজ রোজা হজ জাকাতের চেয়ে সবচেয়ে বড় ফরজ হলো যেই জমিনের মধ্যে দিন কায়েম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, তোমাদের মধ্যে হরেক রকমের মানুষ আছে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এক শ্রেণীর ইমানদার আছে, এরা হচ্ছে দুদুল্যমান, মুযাবযাবিনা বাইনা যালিকা। একবার হয় নৌকার পক্ষের লোক, আর একবার হয় ধানের শীষের লোক। কথা বলেন না কেন? কিছুদিন আগে ছিল আওয়ামী লীগ, এখন সাজছে বিএনপি, বুঝাইতে চাচ্ছে আমরা আপনাদের দলের লোক। আমি স্পষ্ট ভাষায় বলি, যারা এই 15.5 বছর আমাদেরকে বাড়িতে থাকতে দেয় নাই, আমাদের নামে মিথ্যা মামলা করেছে, মিথ্যা হামলা করেছে, তাফসীর মাহফিলে বাধা দিয়েছে, আলেম ওলামার বিরুদ্ধে মামলা করেছে, বিভিন্ন প্রকারের জুলুম করেছে। বাংলাদেশের পার্লামেন্ট আছে, এই বাংলাদেশে অফিস আছে, আদালত আছে, এদের বিচার ব্যতীত এদের সাথে কোনো আপোষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের গুণগান গাবে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, যারা এখন পর্যন্ত গুণগান গাবে, স্পষ্ট ভাষায় আমরা ধরে নেব এ বেটা আওয়ামী লীগ নয়, এ বেটা ভারতের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন যে এরা দুদুল্যমান, যেই দিক দিয়ে পানি পড়ে ওই দিক দিয়ে ছাতা ধরে। আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের সংখ্যা মুসলিম অধ্যুষিত এলাকায় বেশি, এজন্য মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। মুনাফিক থেকে সাবধান থাকতে আল্লাহ তাআলাই বলেছেন। এজন্য দাড়ি টুপি পাঞ্জাবি দেখেই নিজেকে বুজুর্গ ভাবার সুযোগ নাই। এর চেয়ে বড় জুব্বা, বড় পাগুড়ি, বড় দাড়ি ছিল উবাই বিন সুলুলের। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, একটু টাচ দিয়ে যাই। উবাই বিন সুলুল যখন ইন্তেকাল করবেন, এমন একটা সময় তার দুনিয়ার সফর শেষ হয়ে গেছে। তার ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর দরবারে আসছেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুনিয়ায় নাই। আমার বাবা যখন দুনিয়ার সফর শেষ করে তখন আমার বাবা বলেছে আল্লাহর নবীর দরবারে যাবা। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলবা আমি দুনিয়ার সফর শেষ করেছি, আমার গোসলের ব্যবস্থা যেন আবু বকর আর উমরকে দিয়ে করে। ভালো করে শোনেন, বলতেছে আবু বকর আর উমর যেন আমার গোসল দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়ের কাপড়টা যেন নবীজির একটা পুরাতন জুব্বা হয়। 3 নাম্বার হচ্ছে আমার জানাজার নামাজের ইমামতি যেন আল্লাহর নবী করান। ভালো করে বলেন, সবাই বলেন। 3 নাম্বার হচ্ছে কবরে যখন নামবে হযরতে আবু বকর, হযরতে উমর কবরে নেমে আমাকে যেন কবরে শোয়ায়। সবাই কবর দিয়ে চলে আসবে, বিশ্বনবী যেন আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে থাকে, না জানি কবর আমার সাথে কি খারাপ ব্যবহার করে। যখন এই সংবাদ আসলো
আল্লাহর নবী হযরতে উমর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা চলো, আব্দুল্লাহর বাবা উবাই বিন সুলুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে আমরা দাফন করার জন্য যাই। হযরতে উমর আল্লাহর নবীর জুব্বা মোবারক টেনে ধরেছেন, আল্লাহর নবীর জুব্বা মোবারক টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উবাই ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে। এই উবাই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মুসলমানদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করেছে, মুসলমানদের বিরুদ্ধে অনেক অবস্থান নিয়েছে। আজকে আপনি তার জানাজা কেন পড়াবেন? আল্লাহর নবী হযরত উমরকে বললেন, উমর, আমি নবী, তুমি নবী না, অতএব চলো, ততক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত নাজিল হবে না, ততক্ষণ পর্যন্ত আমাকে যাইতে দাও। হযরতে উমর জুব্বা ছেড়ে দিলেন, আল্লাহর নবী চলে গেলেন উবাই বিন সুলুলের বাড়ি। উবাই বিন সুলুলের বাড়িতে যে আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বললেন, তার গোসলের ব্যবস্থা করো। তার গোসল দেয়া হয়ে গেল, কাফনের কাপড়, আল্লাহর নবীর জুব্বার কাপড়টাই নিয়ে আসা হলো, কাফনের কাপড় তাকে পরানো হলো। এখন জানাজার নামাজ হবে। ওই জানাজার নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে নবী, ভালো করে শোনো, জানাজার সালাত মানে হচ্ছে একটা দোয়া। আল্লাহ তাআলা বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররা। নবী গো, তুমি যদি উবাই বিন সুলুলের জন্য একবার কেন, দুইবার কেন, ৭৪ বার যদি তার জানাজা পড়াও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করব না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা কি বোঝা গেছে? মুনাফিকদের শাস্তি কত কঠিন দেখেন। আজকে মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, ইমানদারদের মধ্যেই মুনাফিক আছে। এই দেখুন ভালো করে, এই বাংলার জমিনে শাহজালাল শুয়ে আছে, শাহ মাকদুম শুয়ে আছে, শাহপরাণ শুয়ে আছে। আমি বলেছি, যারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে, যারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে অগ্নিসংযোগের মামলা করেছে, যারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে যেই মুসলমানেরা অভিযোগ দিয়েছে, আজকে যদি শাহজালাল, শাহপরাণ বেঁচে থাকতো, এরা আল্লামা সাঈদীর বিরুদ্ধেও সাক্ষী দিচ্ছে, যেমন ওই শাহজালালের বিরুদ্ধে তেমন সাক্ষী দিত। কথা বলেন ঠিক না বেঠিক? এরা আমাদেরকে জঙ্গি বলে না, এরা শাহজালাল, শাহ মাকদুমকেও জঙ্গি বলতো। এরা ওদের বিরুদ্ধে মামলা করত। আজকে মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। এই লক্ষ লক্ষ মানুষ দেখে শুধু মিজানুর রহমান আজহারী বলেছেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কথা বলার সাথে সাথে একদলের গা জ্বালা পড়া শুরু করে দিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা নিজের গায়ে কথাটা মেখে নিলেন কেন? তার মানে হচ্ছে আওয়ামী লীগ দুর্নীতি করে চলে গেছে, আপনারা দুর্নীতির প্রস্তুতি নিচ্ছেন নাকি? কথা বলেন না কেন? আপনারা গায়ে মাখবেন কেন? কেন যেভাবে আওয়ামী লীগ বাধা দিত তাফসীর মাহফিলে, আজকে বিএনপির লোকজন বাধা দিচ্ছে। আপনাদের চরিত্র কি প্রকাশ করতে চান বলেন? কথা বলেন না কেন? কি প্রকাশ করতে চান আপনারা? এই বাংলাদেশের ছাত্র জনতা বুঝে ফেলেছে। আমরা সবার জীবন দেখেছি, কোন মুনাফিককে আর আগামী দিনের শাসনের চেয়ারে বসতে দেয়া হবে না। আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, এটা কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, মুনাফিকদের শাস্তির কথা বলেছিলাম। মুনাফিক অনেক বড় একটা সাবজেক্ট, আমি বেশিক্ষণ বলতে চাই না, ইমানদার বোঝার জন্য এই কথাটা বলছি।
কোন ইমানদার মিথ্যা কথা বলতে পারে না, কোন ইমানদার ওজনে কম দিতে পারে না, কোন ইমানদার ছেলেকে ঠকাতে পারে না, কোন ইমানদার মেয়েকে ঠকাতে পারে না, কোন ইমানদার মিথ্যা সাক্ষী দিতে পারে না, মিথ্যা মামলা করতে পারে না, মিথ্যা হামলা করতে পারে না। কোন ইমানদারের দ্বারা পৃথিবীর কোনো মানুষের ক্ষতি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের দেশ এমন একটা সময় আমরা পার হলাম, আমি অবাক হয়ে যাই। যেই দেশের মাটিতে জিয়াউর রহমানের জন্ম হয়েছে, যেই দেশের মাটিতে বঙ্গবন্ধুর জন্ম হয়, যেই দেশের মাটিতে শাহজালাল শুয়ে আছে, শাহ মাকদুম শুয়ে আছে, আল্লামা সাইদির মতো মানুষের জন্ম হয়, যেই জন্মভূমিতে মিজানুর রহমান আজহারির মতো মানুষের জন্ম হয়, এই দেশের পার্লামেন্টে মমতাজ এমপি হয় কেমনে? এটা আমার মাথায় কাজ করে না। কথা বলেন ঠিক না বেটি? এই বেটি ওই এমপি হওয়ার পরে আমাদের সংসদ ভবনটা নাপাক হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেটি? আমি বলতে চাই এইভাবে, আল্লামা সাইদি যে প্রকৃত আল্লাহর ওলি, তার প্রমাণ হচ্ছে আল্লাহর পাখি, কোরআনের পাখি বলেছিলেন, আপনারা তাফসির মাহফিলে বাধা দেবেন না, আপনারা তাফসির মাহফিলের উপরে 144 জারি করবেন না, আপনারা তাফসির মাহফিলের উপরে বাধা দিলে দিন আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না। আজকে সেটাই ঘটেছে বাংলাদেশে। কথা বলেন ঠিক না বেঠে? অতএব এই কথার দ্বারা প্রমাণিত হয়, আল্লামা সাইদি বলেছিলেন যে আপনারা আমাদেরকে বলেন মৌলবাদী, আপনারা বলেন আমরা জঙ্গি। দেখেন কিরকম বৈষম্য। এখানে ইবতেদায়ী মাদ্রাসা, প্রাইমারির টিচাররা সরকারি বেতন পায়, প্রাইমারি টিচাররা বই পায়, বিস্কুট পায়। আমরা তো বিস্কুট জুড়ে থাক, আমরা একটা চকোলেটও পাই না। কথা বলেন ঠিক না বেঠে? এই 15.5 বছর অনেকে বলতো যে না, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন না, মাদ্রাসায় পড়ালে চাকরি হবে না। আমি তাদেরকে বলি যে আপনার সন্তানের রিজিকের মালিক কি আমলিক না আল্লাহ? যারা এটা মনে মনে ভেবে নিয়েছিলেন তারা মুশরিক অবস্থায় ছিলেন যে আপনার সন্তানের রিজিকের মালিক আমলিক। এটা যারা মনে করবে তারা মুশরিক। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও মুশরিক। এদের তওবা ব্যতীত এদের ঈমান সাচ্চা হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, বলছিলাম উমাই বিন সুলুলের কথা। আজকে বাংলাদেশে মুসলমানদের অবস্থাটা হয়েছে এমন, উমাই বিন সুলুলের জানাজার নামাজে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। নবী হে, একবার কেন, দুইবার কেন, তিনবার কেন? আপনি যদি 50 বার কেন, ৭০ বার এই মুনাফিকের জন্য যদি দোয়া করেন, আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করব না। কথা কার? নবীজি একটু মনে মনে ভাবলেন যে হয়তোবা তার জানাজার নামাজের সময় হবে না, তাহলে একটু তার পাশে আমি দাঁড়িয়ে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, ওয়ালা তুসাল্লিম আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ তাআলা বললেন, নবী হে শোনো, এই উবাই বিন সুলুলের জানাজা পড়া তো দূরের কথা, তার কবরের পাশেও দাঁড়াতে পারবে না। কথা কার? আজকে যদি বাংলাদেশে এই আয়াত নাজিল হতো, যারা আলেমদের শত্রু, যারা ইসলামের শত্রু, যারা ইসলামী আন্দোলনের শত্রু, এদের জানাজা পড়া হবে না। একটা মসজিদের ইমামেরও চাকরি থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কি বলেন? যদি ইমাম সাহেবরা বলে যে কোনো বেনামাজির জানাজা পড়াবো না, এই কথা বললে তো জোহরের নামাজ পড়লে আসরের নামাজে চাকরি শেষ। আজকে বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে মাদ্রাসার টিচারদের সাথে আর মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদের সাথে। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য আমি মাঝে মাঝে বলি, আমার কাছে অনেকে আসে, হুজুর একটু পানিতে ফু দেন। আমি বলি যে পানিতে ফু দেওয়া 50 টাকা লাগবে। কথা বলেন না কেন? আমি বলি, তা বলতে যে হুজুর তেলটাতে ফু দেন। আমি বললাম ফু দিলে 50। আবার এমনও কথা বলি, জাপ চেনেন তো? জাপ, সুতার মধ্যে জাপ গাতি যে আমরা,
কেউ যদি সুতা ফোকাই নিতে আসে আমি তাদেরকে বলি যে 100 টাকা লাগবে। কেউ যদি বলে যে হুজুর আমার বাবা মারা গেছে, কাফনের কাপড় কাটে দেন, আমি তাদেরকে বলি যে 1000 টাকা লাগবে। এই কাফনের কাটার দায়িত্ব আমার নয়, এটা আপনার। কথা বলেন না কেন? আপনারা মনে করছেন এটা ইমাম সাহেবের দায়িত্ব? নয়, এই দায়িত্ব আপনার। আপনার বাবা মারা গেছে, এই কাফনের কাপড় কাটার দায়িত্ব আপনার। আপনার বাবাকে দাফন করার দায়িত্ব আপনার। ওই জানাজার নামাজের দায়িত্ব ইমাম সাহেবের নয়, এটা আপনার। কথা বলেন না কেন? ওলামা ইকরাম এখানে বসা আছেন। একটা কথা যদি আমি মিথ্যা কথা বলি, আল্লাহর কসম করে বলতেছি, আপনি আপনার বাবার কাফনের কাপড় কাটবেন, আপনি আপনার বাবার জানাজার নামাজ পড়াবেন, আপনি আপনার বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবেন। আপনার যেভাবে চোখের পানি বের হবে, আমি নাজমুল হুদাকে 50,000 টাকা দিলেও ওইভাবে চোখের পানি বের হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর সাবজেক্ট হচ্ছে ইমানদার হয়ে তারপর আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। স্পষ্ট কথা, ইমানদার হচ্ছে তারা যারা কি করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, রাসূলের প্রতি ঈমান রাখে। রাসূল যেভাবে তার ব্যক্তি জীবন চালিয়েছেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর নবীর যে নীতিমালা ছিল, এই নীতিমালাগুলো আপনার আমার মানা। এটার নাম হচ্ছে রাসূলের প্রতি ঈমান আনা। আপনি 2-4 বার মিলাদ পড়বেন আর দাড়ি টুপি পাঞ্জাবি পরে কান্নাকাটি করবেন, আপনি ভেবে নিয়েছেন যে আমি রাসূলের উম্মত, আপনি ভাবতে পারেন, কিন্তু আল্লাহর খাতায় আপনি রাসূলের উম্মত নয়। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আমার একটা পয়েন্টের উপরে কথা বলছি, খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা শোনো, যদি তোমাদের মাঝে কোনো চোর এবং সুন্নি ধরা পড়ে যায়, তাহলে তাদের হাত কাটো। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহ তাআলা বললেন, যদি কোনো চোর ধরা পড়ে, যদি কোনো চুন্নি ধরা পড়ে, তাহলে তাদের হাত কেটে দাও। আপনি কি বাংলাদেশে কোনো চোর সুন্নির হাত কাটতে পারবেন? কথা বলেন, পারবেন? অনেকে বলতেছে না, ইসলামের পক্ষে থাকা যাবে না। যে কেন? ইসলামের পক্ষে থাকলে কি হবে? বলছি, ইসলামের পক্ষে থাকলে বোরকা ছাড়া বের হতে পারবি না। ইসলামের পক্ষে থাকলে চোর ধরা পড়লে হাত কাটা হবে। ইসলামের পক্ষে থাকলে যদি জেনাকার ধরা পড়ে, তাহলে কোমর পর্যন্ত পুঁতে পাথর দিয়ে মাটির সাথে মিশে দেবে। ইসলামের পক্ষে থাকা যাবে না। যারা এই ধরনের ভয় ভীতি ছড়াচ্ছে, ওই যেই ব্যক্তিটা আগুন পূজা করলে, মূর্তি পূজা করলে মুশরিক, যেই ব্যক্তিটা কি বলে পাহাড়ের পূজা করলেই মুশরিক, যেই ব্যক্তিটা বড় বড় প্রাণীর পূজা করলে মুশরিক, যারা আপনারা ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হোক এটা চাবে না, এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনিও তেমন করে মুশরিক, লা শাক্কা ফিহে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি চাই? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আল্লাহ তাআলা বলেছেন এরাই প্রকৃত ঈমানদার। কথা কি বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না হাত তোলেন তো দেখি। এই যে দেখেন, তারপরেও 2-1 জন হাত তুলবেই। এটা হচ্ছে জি, ভুলেও হাত তুললে আল্লাহ তাআলা এটা গুনাহ লিখবেন না, এটাও সওয়াব লিখবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য মনোযোগী হতে হবে। পাগল মন, মোহন রে মন কেন এত কথা বলে? মন হাবিজাবি চিন্তা চেতনা নিয়ে কোরআনের সামনে বসা যাবে না। কোরআনের সামনে বসতে হবে, আপনাকে মনে করতে হবে আমি কোরআনের ক্লাসের ছাত্র। যতক্ষণ ছাত্র অবস্থায় বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। আপনার আমার আমলনামায় শুধু সওয়াব লিখতে থাকবে। সওয়াবের ফেরেশতারা বসে নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর পয়েন্টে যাই। তাহলে ঈমানদার কেমন হওয়ার লাগবে বোঝা গেছে তো? 2 নম্বর হচ্ছে ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন, হে ঈমানদাররা,
ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেছেন, যারা আমাকে ভয় করবে এদের ব্যক্তি জীবনে অশান্তি থাকবে না, পারিবারিক জীবনে অশান্তি থাকবে না, সামাজিক জীবনে অশান্তি থাকবে না, এদের জীবনটা আমি জান্নাতের অংশ বানিয়ে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জয়পুরহাটবাসী শোনো, হে কালাই উপজেলাবাসী শোনো, যদি কোনো জনপদের মানুষ, ভালো করে শুনুন, যদি কোনো জনপদের মানুষ আল্লাহ তাআলার ভয়ের নীতিমালা গ্রহণ করে, এই কোরআনের নীতিমালা অনুযায়ী তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাজনীতি এগুলো পরিচালনা করে, আমি আল্লাহ তাআলা আসমানের এবং জমিনের সমস্ত দরজাগুলো, রহমতের দরজাগুলো, বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয় কি দেখা যায় না খাওয়া যায়? কথা বলেন, দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? যায় না। ভালো করে শুনুন, আল্লাহ তাআলার ভয় কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেছেন, এই তো সামনে রমজান সমাগত, রমজানে একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা শোনো, হে ঈমানদাররা শোনো, হে আল্লাহর প্রিয় বান্দারা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ঈমানদার ছিল এদের উপরে জানো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই যে আপনি সুবহে সাদিকের পূর্বে, তার মানে চাহারির সময় আপনি খেলেন, আবার আপনি বেলা ডুবোর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কিছুই খাইলেন না। এই পৃথিবীতে কোনো চৌকিদার আপনার পাহারাদারি করে নাই, এই পৃথিবীতে কোনো মানুষ আপনার পিছনে লেগে নাই। আপনি পুকুরে যে গোসল করেছেন, আপনি টিউবওয়েলে যে গোসল করেছেন, আপনি মোটরে গিয়ে গোসল করেছেন, আপনি ঠিক মতো করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন, কিন্তু আপনি এক ফোঁটা পানি ভিতরে যাক এটা মনে প্রাণে আপনি চান নাই। আপনি যদি এক ফোঁটা পানি ওযু করার সময় খেয়ে ফেলতেন, এটা কেউ না দেখলেও দেখতো কে? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনি যে পানি খাচ্ছেন না, এটা কার ভয়? কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়ের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ হচ্ছে রমজান মাস। এক একজন সাহাবী, ভালো করে শোনেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেছেন, যাওয়ার পরে 2 বছরের মধ্যেই রোজা ফরজ হয়ে গেছে। এরা যেই মাসে রোজা রেখেছেন, ভালো করে শুনুন, যেই মাসে রোজা রেখেছেন ওই মাসের মধ্যেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। ওই মাসের মধ্যেই ইসলামের পক্ষে তারা সিয়ামরত অবস্থায় লড়াই করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জন সাহাবী, এদের মধ্যে 13 অথবা 14 জন সাহাবীর রক্তের বিনিময়ে বদরের প্রান্তরে বিজয় দিয়েছেন কে? ওই আল্লাহ আছে না নাই? আমাদের বিজয় আসতে এত দেরি কেন? আমরা তো রক্ত দিচ্ছি, জীবন দিচ্ছি, আমরাও তো প্রত্যেক বছর সিয়াম পালন করতেছি। এটার মানে হলো
আল্লাহ তাআলা যেই পরিমাপের আল্লাহ ভীতি মুত্তাকি চায় ওই পরিমাপের মুত্তাকি আমাদের সমাজে এখনো তৈরি হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তিটা সিয়াম পালন করবে, নামাজ পালন করবে, রোজা রাখবে, এই ব্যক্তিটা কার হুকুমে করবে? এবার ভালো করে শোনেন, খুব মনোযোগ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, নাম হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। রাতের বেলা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাইতেন। রাতের বেলা উনি প্রজাদের খবর নিতেন। একদিন প্রজাদের খবর নিতে নিতে মরুভূমির একটা প্রান্তরে চলে গেছেন হযরত উমর। মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে দেখতে পেলেন যে একটা রাখাল অনেকগুলো ছাগল নিয়ে, অনেকগুলো বকরি নিয়ে, আপনাদের এলাকায় কি বলে? বকরিও বলে না? ছাগলও বলে, বকরিও বলে, আমাদের এলাকা তো তাই বলে। অনেকগুলো বকরি মাঠের মধ্যে চড়াচ্ছেন। হযরতে ওমর দেখতে পেলেন এখানে বেলা প্রায় ডুবো ডুবো হয়ে গেছে। রাখালকে পরিচয় দিলেন না। রাখালকে বললেন, রাখাল রে, এই গভীর তুমি এত দূরের মধ্যে কেমনে তুমি চলে আসলা মরুভূমির মধ্যে? এখানে কোনো প্রাণী নাই, এখানে কোনো মানুষ নাই। এখানে যদি তোমাকে কেউ হত্যা করে ফেলে, তোমাকে যদি বাঘে খেয়ে ফেলে, তোমাকে যদি বড় কোনো প্রাণী হামলা করে ফেলে, তুমি এত দূর কেন আসছ? রাখাল বলতেছে, ও পথিক, আমার মালিক আমাকে 6 মাসের খাবার একসঙ্গে বেঁধে দিয়েছেন। আমার মালিক আমাকে বলেছেন তুমি 6 মাস এই ছাগলগুলোকে চড়াবে, 6 মাস পর এই বকরি নিয়ে তুমি আমার দরবারে আসবে, তার আগে তুমি আসবে না। হযরত উমর বললেন, আপনার কতদিন হয়ে গেল? রাখাল বলতেছে, প্রায় 5 মাস হয়ে গেছে, আরো 1 মাস আছে। এই 1 মাস এই বকরিগুলো মাঠের মধ্যে চড়াতে চড়াতে আমি মালিকের দরবারে চলে যাব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মাগরিবের নামাজের কেবল তো 11টা বাজে, আমি টার্গেট অনুযায়ী তো যাচ্ছি, সমস্যা নাই। জি, ওটা আমাকে বলে দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। আলোচনা কি চলবে না শেষ করে দেব? কথা বলেন, চলবে? আমি বলেছি যে 3টা পয়েন্টের উপরে কথা হবে। একটা হচ্ছে ঈমান, একটা আল্লাহর ভয়, আর একটা মুসলমান। কেবল ঈমানটা গেছে, আমরা এখন আল্লাহর ভয়ে আছি। এরপরে তো মুসলমানের কাতারে যাব নাকি? আমরা যারা এখানে বসেছি সবাই কি মুসলমান? কোরআন বলতেছে আমরা প্রকৃত মুসলমান সবাই না। এটার প্রমাণ আমি দিব ইনশাআল্লাহ। কথা ঠিক? সম্মানিত ভাইয়েরা, রাখাল আর ওমরের মধ্যে কথোপকথন হচ্ছে। রাখাল বলতেছে, আপনি কে গো, আপনার পরিচয় কি? বলছে, আমি মদিনা থেকে এসেছি, আমি একজন মুসাফির মানুষ। সম্মানিত ভাইয়েরা, মাগরিবের নামাজ হয়ে গেল, এশার নামাজ হয়ে গেল, এবার রাতের খাবারের সময়। রাতের বেলা যখন খানা পিনা হবে, সেই পথিক ওই রাখালের সঙ্গে 1 টুকরো রুটি ছিল, আর কি ছিল? 2টা খেজুর ছিল। এই 2টা খেজুর আর রুটি দুইজনে ভাগ করে খেয়ে ফেলল। যখন খানাগুলো শেষ হয়ে গেল, খানা শেষ হওয়ার পরে হযরতে উমর বলতেছে, রাখাল রে, গভীর রাত হয়ে গেছে, এই রাতের মধ্যে আমার যে তুমি খানা দিয়েছো, এই খানা খেয়ে আমার পেটটা ভর্তি হয় নাই। ও রাখাল, তুমি আর কি খাও, একটু আমাকে খাওয়াও। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হযরত উমরের এই কথা শোনার পরে রাখাল বলতেছে, আমার মালিক আমাকে যতটুকু খাবার দিয়েছে এতটুকু আমরা দুজনে ভাগ করে খেয়েছি, আর একটা আছে, আমার মালিক বলেছে প্রতিদিন রাতের বেলা একটা ছাগলের দুধ দহন করবা আর ওই দুধটা পান করবা, এটাই তোমার খানা শেষ। একটা ছাগলের দুধ দহন করলো দুজন মিলেই।
দুধ দহন করার পরে হযরতে ওমর আর হযরত ওমর আর ওই রাখাল দুজনে ভাগ করে খেলো। ভাগ করে খাওয়ার পরে হযরতে ওমর বলতেছে, ভাই গো, আমার তো পেট এখনো পুরলো না, তাহলে তুমি আর একটা ছাগলের দুধ দহন করো। হযরতে ওমরকে রাখাল ধমক দিয়ে বলতেছে, ভাই না না, এটা আমার দ্বারা কখনো সম্ভব নয়, এটা আমি কখনো করতে পারবো না। আমার মালিক আমাকে বলে দিয়েছে, তোমার ক্ষুধা যদি না মিটে তাহলে তুমি একটা ছাগলের দুধ দহন করে তারপর ওই দুধটা খাবে, দুইটা ছাগলের দুধ দহন করবে না। আমি আমার জীবন দিব, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি একটা ছাগল ব্যতীত আর একটা ছাগলের দুধ দহন করতে পারবো না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দেখেছেন দায়িত্ব কাকে বলে? হযরত ওমর আবারও তাকে একটু টেস্ট করতেছে, বলতেছে, শোনো, তোমার মালিক তো এখানে উপস্থিত নাই, তোমার মালিক এখানে উপস্থিত নাই, তোমার মালিক যেহেতু এখানে উপস্থিত নাই গো, সেহেতু তুমি আর একটা ছাগল নিয়ে আসো, আমরা দুজন মিলেই দহন করে এই ছাগলের দুধ আমরা পান করব। হযরত ওমরের উপর রাখাল খুবই রাগান্বিত হয়ে গেলেন। রাখাল রেগে গিয়ে এবার বলতেছে, আর একবার যদি আপনি কথা বলেন তাহলে আমি আর আপনাকে সঙ্গে রাখবো না, আমি এই মরুভূমির মধ্যে রাতের বেলায় রওনা দিয়ে চলে যাব। হযরত ওমর বলতেছে, রাখাল শোনো রে, এই গভীর রাতের মধ্যে তোমার মালিকও এখানে নাই, এখানে কোনো মানুষ নাই, এখানে কেউ পরিচিত নাই, তুমি কেন দুধ দহন করবে না? তোমার সমস্যাটা কি? রাখাল বলতেছে, এখানে আমার মালিক যদিও উপস্থিত নাই, আমার মালিক আমাকে যে ছাগলগুলো দিয়েছেন এই ছাগলগুলো আমার কাছে আমানত, আর একটা ছাগলের দুধেই আমাকে দহন করতে বলেছেন, অতএব একটা ছাগলের দুধ দহন করে খাওয়া আমার জন্য হালাল, দুইটা ছাগলের দুধ দহন করে খাওয়া আমার জন্য হারাম। কোনো কিছুর অভাব নাই। একটা পিয়নের বেতন কত? আজকে যারা অটো চুরি করে, ড্রাইভার হয়ে অটোর কি বলে আপনার ব্যাটারি চুরি করে, এরপরে বিভিন্ন মোটর সাইকেল চুরি করে, বিভিন্ন গাড়িতে ডাকাতি করে, ছিনতাই করে, এদের চেয়েও বড় বড় ডাকাত হলো আমাদের দেশের যে সমস্ত মন্ত্রী আর এমপিরা আমাদের দেশের টাকা দিয়ে বিদেশে বাড়ি করেছে আর গাড়ি করেছে, এরা হচ্ছে সবচেয়ে বড় চোর। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আজকে আমানত, মালিকের দেয়া আমানত, এই চেয়ারটা আমাদের কাছে আমানত। আপনি যে অফিসে বসেছেন এই অফিসটা আপনার কাছে আমানত। আপনি যে ক্ষেত খামার দেখাশোনা করতেছেন এটা আপনার আমানত। এটা আল্লাহকে ভয় করে তারপর আপনাকে জীবন যাপন করতে হবে। আজকে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে না থাকার কারণে এই বাংলাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি চলছেই। যতদিন পর্যন্ত চুরি বন্ধ করতে চাবেন, যতদিন পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে না, ততদিন পর্যন্ত কখনো আপনি চুরি করা বন্ধ করতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে দেখুন স্পষ্ট ভাষায় বলছি, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন যখন আসলো বাংলাদেশের ক্ষমতায়, আপনাদের খেয়াল আছে না? ওই সময় ফখরুদ্দিন আর মঈনুদ্দিন বাংলাদেশের সমস্ত মন্ত্রী, এমপি, শেখ হাসিনা, খালেদা জিয়া সহ সবাইকে জেলখানায় নিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এদের অপরাধটা কি? যে এরা নাকি দুর্নীতি করেছে। শুধু দুইজন মন্ত্রী